নমস্কার বন্ধুরা, দ্য বং গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম। আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ওয়েদার খারাপের জন্য একটি তোমাদের ভিডিও দেওয়ার কথা ছিল, যেটা আমি দিতে পারিনি, সেটা হচ্ছে রিফিলিং। আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম কিছু গাছকে আমরা রিপোর্টিং করতে পারি না বেশ কিছু কারণের জন্য। তুমি এমন কিছু গাছ হয়তো ছাদ বাগানে করেছো যেটা ফিক্সড জায়গাতে রয়েছে, সেখান থেকে সরানো নড়ানো কিন্তু যাবে না। ধরো কোনো সাপোর্টে তুলেছো, উপরে গিয়ে অনেক বড় হয়েছে, সেই রকম ধরো কোনো গাছ আছে, বা যে সকল গাছ তোমার দেখে মনে হচ্ছে রিস্ক হয়ে যাবে, অনেকটা হাইট হয়েছে। ধরো এই গাছটি আমার কাছে আছে, এটা ব্রিজা পিচের একটি গাছ, দেখো ডবল লেয়ারের মতো করে করা হয়েছে, অনেকটা বড় সাইজের গাছ। একে যদি আমি গোড়া সহ তুলতে যাই তো এই রকম গ্রাফটিং এরিয়া থেকে ভেঙে যেতে পারে। যে সকল গাছগুলোকে দেখে মনে হবে রিস্ক রয়েছে, সেই সকল গাছগুলোকে তোমরা রিফিলিং করতে পারো। রিপোর্টিং এবং রিফিলিং এর মধ্যে পার্থক্য কি? তুমি টব থেকে গাছটিকে তুললে, অনেক মিডিয়া তুমি ঝরালে, যতটা প্রয়োজন ঝরানোর পরে তুমি আবার নতুন মিডিয়া দিয়ে ভরাট করলে, এটা হচ্ছে রিপোর্টিং। রিফিলিং মানে হচ্ছে কি, আমি এই টবের কিনারা দিয়ে মোটামুটি 3 থেকে 4 ইঞ্চি যে পটের মিডিয়া রয়েছে সেটাকে তুলে ফেলবো, তুলে ফেলার পরে আবার নতুন মিডিয়া দিয়ে ভরাট করব। এটা হচ্ছে রিফিলিং। কখন রিপোর্টিং এবং রিফিলিং প্রয়োজন সেটা তোমাদের আগে জানতে হবে। তো চলো সেটা তোমাদের ভালোভাবে দেখাই, তারপরে রিপোর্টিং করবে কি করবে না সেটা ডিসিশন নিতে হবে। রিপোর্টিং বা রিফিলিং করতেই হবে শীতের আগে, এরকম কোনো ব্যাপার নেই। গাছকে বুঝে তারপরে আমাদের কিন্তু ডিসিশন নিতে হবে, তো সেই বোঝানোর দায়িত্বটা হচ্ছে আমার। তো চলো তোমাদের দেখিয়ে দিই। তো এটা হচ্ছে ব্রিজা পিচ, গাছটিকে একবার দেখে নাও ভালো করে। বিশাল একটি আকৃতির গাছ, এবং এবছর এত পরিমাণে ফুল হবে তোমরা দেখতে পারবে। তো এবারে আমরা মিডিয়াতে যাব। এই জায়গাটা একটু বোঝার রয়েছে। দেখো আমি এরকম করে দেখো খুললে, দেখো শুধু শিকড়ই কিন্তু বেরিয়ে আসছে, দেখো শিকড় বেরিয়ে যাচ্ছে, মানে শিকড় যথেষ্ট মাটিতে ছড়িয়ে গেছে। এই রিফিলিং বা রিপোর্টিং না করি তাহলে মোটামুটি প্রথম ফ্ল্যাশটা ভালো হবে, সেকেন্ড ফ্ল্যাশ থেকে কিন্তু গাছ আর নিউট্রিয়েন্ট তেমন পাবে না, মাটি আরও বেশি শক্ত হয়ে যাবে, তখন গাছের কি ফুলটা বিক্ষিপ্তভাবে হবে। আমাদের কি করতে হবে, দেখো এই যে খুললে দেখো শিকড় বেরিয়ে আসছে, এইরকম যে সকল গাছগুলো আছে সেগুলোকে এই সময় তোমরা রিপোর্টিং বা রিফিলিং গাছকে বুঝে সেটা আমাদের করতে হবে। এ পাশে একটি গাছকে দেখাই, এটা গোল্ডেন পেড্রো ব্যাম্বিনো, দেখো ফুল ধরে আছে, অসাধারণ একটি ভ্যারাইটি। তো এই গাছটিকে কি আমার রিপোর্টিং বা রিফিলিং করার প্রয়োজন আছে? দেখো একে দেখো খুঁড়ছি, দেখো এর কিন্তু উপরে কোনো শিকড় উঠে আসেনি, দেখো শিকড় দেখতে পাচ্ছ, শিকড় কিন্তু নেই। তো এই সকল গাছগুলোকে রিপোর্টিং বা রিফিলিং করার কিন্তু কোনো প্রয়োজন নেই। কি করতে পারো, এই যে মিডিয়া বানানো আছে, অল্প মিডিয়া তুমি এর উপর দিয়ে দিতে পারো, বা সামান্য মাটি ফেলে নতুন মিডিয়া তুমি দিতে পারো। বেশি কিন্তু খোঁড়াখুঁড়ির দরকার নেই, কারণ এর উপরে কিন্তু শিকড় এখনও এসে পৌঁছয়নি। যখন দেখবে উপরে শিকড় চলে এসেছে, সেই সকল গাছগুলোকেই তোমরা রিপোর্টিং এবং রিফিলিং করতে পারো। আরও অনেকভাবে আমরা বুঝতে পারি কোনো গাছকে রিপোর্টিং বা রিফিলিং করার প্রয়োজন আছে কি না। এটা একটা কারণ যে উপরে শিকড় চলে আসবে পটের মাটি থেকে, সেটা একটা কারণ। এবং নিচে যে ড্রেনেজ হোল রয়েছে, সেই ড্রেনেজ হোল দিয়েও দেখবে শিকড়গুলো বাইরে বেরিয়ে আসছে, সেক্ষেত্রেও জানবে যে রিপোর্টিংয়ের প্রয়োজন রয়েছে। 2 নম্বর কারণ যেটা দেখে আমরা রিপোর্টিং করতে পারি, ছাদ বাগানে ধরো সকালে আমরা প্রতিটা গাছে জল দিয়ে গেছি, জল দিয়ে এসে আমরা বিকেলে হোক বা সন্ধ্যার সময় হোক, যে যখন আমরা বাড়ি ফিরি বা যারা বাড়িতে থাকে, আমরা গাছটিকে অবজার্ভ করব, দেখব পটের মাটি কতটা শুকিয়েছে। দেখবে কিছু গাছ একদম শুকিয়ে গিয়ে পাতা পুরো নুয়ে গেছে, কিছু গাছের মাটি শুকোয়নি, কিছু গাছ মোটামুটি শুকিয়েছে। যারা একদম শুকিয়ে যাচ্ছে, পাতা একদম মানে নুয়ে যাচ্ছে, সেই সকল গাছগুলোকেও রিপোর্টিংয়ের প্রয়োজন রয়েছে, সেটা আমরা এইরকমভাবে বুঝতে পারি। আর একটা জিনিস তোমরা জিজ্ঞেস করো যে দাদা কতদিন পরে রিপোর্টিং করা উচিত, কতদিন পরে রিপোর্টিং করা উচিত নয়, এরকম দেখো কোনো ব্যাপার নেই। রিপোর্টিং তুমি 3 মাস পরেও করতে পারো, 1 বছর পরেও করতে পারো। এই জিনিসগুলো যখন তুমি গাছকে দেখে অবজার্ভ করবে যে শিকড় উপরে উঠে আসছে, মাটি শুকিয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি, সেই সময় গাছকে রিপোর্টিং করতে হবে। কোনো টাইম ডিউরেশন নেই যে 6 মাস পরেই করতে হবে, বাধা ধরা কিন্তু কোনো রকম নিয়ম নেই। কিছু গাছ থাকে তার শিকড়ের ডেভেলপমেন্ট ঠিকঠাক হয় না, যদি এই রুট স্টকটা যদি ভালো না হয়, যারা গ্রাফটেড গাছ করো, তাহলে শিকড়ের ডেভেলপমেন্ট ভালো হবে না। ধরো কোনো রুটেড গাছ করেছো, সেই গাছের কোনো রকমের এই গোড়াতে কোনো সমস্যা আছে, সে শিকড় ছড়াতে পারছে না, সেক্ষেত্রে সময় তোমাদের অনেক বেশি দিতে হবে রিপোর্টিং করার জন্য। তারপরে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মিডিয়া। তুমি ধরো মিডিয়া এমন বানিয়েছো, এত শক্ত মাটি, শিকড় ঠিকঠাকভাবে প্রবেশ করতে পারছে না, ছড়াতে পারবে না, সেই সকল গাছে তুমি 1 বছর পরেও যদি উপরের মাটি খোঁড়ো,
দেখবে যে শিকড় এখনও আসেনি। তুমি যদি মাটিতে বালির পরিমাণ, কম্পোস্টের পরিমাণ ঠিকঠাক করে দিয়ে একটা ভালো পোরাস মিডিয়া বানাও, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি শিকড় চলে আসবে। আমার এমনও গাছ আছে 2 মাসের মধ্যে উপরে শিকড় চলে আসে। তো সেটা পুরোটাই ডিপেন্ড করছে ভালো গুণগত মানের স্টক, তার সাথে হচ্ছে ভালো মিডিয়া, ভালো ড্রেনেজ সিস্টেম। এগুলো যদি তুমি ঠিকঠাকভাবে করতে পারো, খুব তাড়াতাড়ি শিকড়ের বিস্তার হবে। তাছাড়াও কিছু গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো শিকড়ের উপরে ভালো কাজ করে, হিউমিক অ্যাসিড, মাইকোরাইজা, ট্রাইকোডার্মা ভিরিডি, এই সকল ভালো রকম জিনিসগুলো মিডিয়ার সাথে থাকতে হবে। সেক্ষেত্রেও কি খুব তাড়াতাড়ি কিন্তু শিকড় ছড়াবে। তো দেখো আমি এখানে মিডিয়াটা বানিয়ে রেখেছি, কীরকম ঝুরঝুরে মিডিয়া। এখানে রয়েছে 2 ভাগ তোমার কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট আমি ব্যবহার করেছি, 1 ভাগ রয়েছে বাগানের মাটি। এই মাটিটা কিন্তু ফ্রেশ নেওয়ার চেষ্টা করবে, কারণ অন্য কোনো টবের মাটি নিলে কি হবে, অলরেডি এখানে পুরনো মাটি, আবার যদি তুমি পুরনো মাটি নাও তাহলে তার গুণগত মান কিছুটা কম থাকে। তার সাথে নিয়েছি 1 ভাগ লাল কনস্ট্রাকশনের বালি, আর তার সাথে রয়েছে হাফ ভাগ, মানে ধরো 2 মগ কম্পোস্ট, 1 মগ মাটি, 1 মগ বালি, হাফ মগ এখানে আছে মিশ্র জৈব সার। তার মধ্যে কি কি আছে, এই সময় যেহেতু আমি ফুল নেওয়ার টেন্ডেন্সি রয়েছে, নাইট্রোজেনের পরিমাণ কম রয়েছে, তবে এখানে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, বাদাম খোল, সরিষার খোল এখানে অ্যাড করা নেই। তার সাথে রয়েছে সামান্য লেদার মিল, সামান্য ব্লাড মিল, আর এগ সেল রয়েছে, আরও মাইকোরাইজা থেকে শুরু করে ট্রাইকোডার্মা ভিরিডি, এই সকল উপাদানও কিন্তু এর মধ্যে রয়েছে। তো এইভাবে মিডিয়াটা তৈরি হয়েছে। আগের ভিডিও ফলো করো, সেখানে আমি পুরো বানানোর প্রসেসটা ভালো করে দেখিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে ব্রিজা পিচের পট, যেটা তোমাদের দেখালাম প্রথমেই। উপরে দেখো কিছু কিছু পাতা রয়েছে, সেগুলোকে ফেলে দেবো। এরকম কোনো একটা জিনিস নেবে তোমাদের কাছে যার যেটা আছে। এবার কি করবে, এরকম করে একটা দাগ করে নেবে, মানে একদম গোড়ার কাছে কিন্তু খোঁড়াখুড়ি করবে না, এরকম করে একটা নিজের আইডিয়া মতো করে একটু মার্ক করে নেবে যে কতটা তোমাকে খুঁড়তে হবে। এবার কী করতে হবে, পাশ দিয়ে এরকম করে মিডিয়াগুলোকে আমাদের খুঁড়তে হবে। দেখো শিকড়ের কীরকমভাবে ছড়িয়ে গেছে, বুঝতে পারছো? ঝুরঝুরে মাটি যত হবে তত এরকম ভালো শিকড় কিন্তু তোমরা দেখতে পারবে। এই পটটিতে মোটামুটি সকালে যদি আমি জল দিয়ে যাই, কোনো কোনো দিন বিকেলে এসে দেখি পুরোপুরি শুকিয়ে গেছে এবং পাতা একদম নুয়ে গেছে। কারণ কি, কারণ হচ্ছে এই দেখো এত পরিমাণে যদি শিকড় থাকে তাহলে কি হবে, এই অবস্থাটাই হবে। এবং এখনও যেহেতু আমাকে 5 মাস এই পটের গাছটিকে রাখতে হবে, আমি যদি এখন যদি রিফিলিং না করি তাহলে কি একটা টাইম পরে গিয়ে ফুল তেমন ভালো আমাকে দেবে না। এই যে খোঁড়ার ব্যাপারটা কতটা তোমার, সেটা নির্ভর করছে। মোটামুটি দেখো এখানে আমি 4 আঙুল মতো খুঁড়েছি, আরও কিছু আমি খুঁড়ব। মোটামুটি 3 ইঞ্চি, 2.5 থেকে 3 ইঞ্চি এরকম করে মিডিয়া চারিপাশ দিয়ে ফেলে দেবে, তাহলেই হবে। তো চারিপাশে কীরকমভাবে শিকড় ছড়িয়েছে। তো দেখো পটেই রয়েছে এবং চারিপাশ দিয়ে এইরকম করে আমি মাটি কিন্তু অনেকটা করে মানে তুলে নিয়েছি। দেখো প্রায় অনেকটা মিডিয়া, পুরনো যে মিডিয়া ছিল সেই ঝুরঝুরে মিডিয়া, সেই মিডিয়া আমি কিন্তু চারিপাশ থেকে এরকম করে আলাদা করে নিয়েছি। দেখো অনেকটা, প্রায় মোটামুটি আমি যদি তোমাদের বোঝাই, দেখো মোটামুটি এতটা মিডিয়া আমি চারিপাশ দিয়ে খুঁড়ে নিয়েছি। ঠিক আছে, এই কাজটা কিন্তু তোমাদের করতে হবে। এবং এটা কিন্তু ধরো নতুন কোনো গাছ, চারা গাছ সেরকম করতে হবে না। শিকড় দেখো কতটা ওয়েল ডেভেলপড, সেরকম গাছ উপরে আমি শিকড় দেখেই কিন্তু আমাদের বুঝতে হবে, তারপরে কিন্তু এই কাজ করবে। প্লাস যে গাছকে তোমাদের মনে হবে রিস্ক হয়ে যাবে তোলাটা, কারণ এইরকম বড় সাইজের গাছ, তো সেই সকল গাছকে তুলতে গেলে অনেক সময় গ্রাফটিং এরিয়া থেকে সমস্যা হয়, কারণ এর মাথাটা অনেকটা ভারী রয়েছে। তো এবার কি করতে হবে, নতুন মিডিয়া দিয়ে আমাদের জাস্ট ভরাট করতে হবে। এ পাশে রয়েছে নতুন তৈরি করা মিডিয়া, এই মিডিয়া দিয়ে আমাদের জাস্ট কী করবো, ভরাট করব। এটা করলে কি হয়, মিডিয়ার খরচটা তুলনামূলক কম হয়। যদি ফুল রিপোর্ট করতে চাও তাহলে অনেকটা মিডিয়া তোমাদের নতুন মিডিয়া লাগবে, বাট সব সময় মিডিয়া আমাদের কাছে থাকে না। তো এরকম করে কি করবে, চেপে চেপে ভরাট করবে। আমি ম্যাক্সিমাম গাছ এরকম রিফিলিং করি, কারণ যদি বেশি ভারী পট করতে যাওয়া যায় সেক্ষেত্রে কি হয়, অনেক সময় কোমরে পিঠে চোট লাগার সম্ভাবনা থাকে। যারা এজেড রয়েছে বা যাদের ব্যাক পেনের সমস্যা রয়েছে তারা এরকমভাবেই করতে পারো। ভারী ভারী টব থেকে তোলাটা কিন্তু খুব কষ্টকর, যারা করে তারা কিন্তু ব্যাপারটা বুঝতে পারবে। 6 থেকে 10-এ দেবো বা 6 থেকে 8-এ দেবো,
সেগুলোকে ফুললি রিপোর্ট করে দিই। কিন্তু 12তে থাকলে বা 14তে থাকলে ম্যাক্সিমাম আমি এরকমভাবেই রিপোর্টিং সেরে নিই। এবং একটু মিডিয়া আমি উপরে ওঠাবো, কারণ দেখো অনেকটা গ্যাপ রয়েছে, তো আগের থেকে একটু মিডিয়া আমি একটু বেশি অ্যাড করবো। হলো এই যে অনেকে কি করো, ভর্তি করে এত দূর অবধি ভর্তি করে দাও, এটা কখনোই করা উচিত নয়। প্রতিটা টবে মোটামুটি দেখো 2 থেকে 3 আঙুল 4 আঙুল গ্যাপ, যত বড় টব তত বেশি গ্যাপ এখানে রাখতে পারো। বা ছোটো পটে আছে সেক্ষেত্রে তোমরা এরকম 2 আঙুল গ্যাপ রাখতে হবে, অন্তত গ্যাপটা রাখতে হবে, কারণ জল দেবো সে জলটা তো দাঁড়ানোর টাইম দিতে হবে। অনেকেই করে পুরো ভর্তি করে দেয়, জল বাইরে চলে যায়, নিচের মাটি শুকনো থাকে, প্রবলেম হয়। এইগুলো কিন্তু করা যাবে না। তো আমার মোটামুটি রিফিলিং করা কমপ্লিট। তোমরা শিখলে যে কীরকমভাবে রিফিলিং করতে হয়, অনেকেই জানো, অনেকে যারা নতুন তারা উপকৃত হবে। তো এবারে এই যে পট থেকে মিডিয়া আমি যেটা এখানে ফেলে দিলাম, মানে বার করে দিয়েছি, তো এটা কি করব, এটাকে আমরা ফেলে দেবো না, এটাও আমরা কাজে লাগাবো। কীরকমভাবে, এই যে শিকড় যেগুলো রয়েছে এগুলোকে আমরা কোনো চালনি দিয়ে চেলে নেব। তারপরে যে মিডিয়া থাকবে এর সাথে আমরা কম্পোস্ট, এর সাথে বালি, এর সাথে জৈব উপাদান, হাড়গুঁড়ো, শিংকুচি, নিমখোল, যা যা হয় যেগুলো, তো সেগুলো আমরা অ্যাড করে হালকা জলের ছিটা দিয়ে ট্রাইকোডার্মা ভিডি, সিউডোমোনাস ফ্লোরোসেন্স দিয়ে মোটামুটি মাঝখানে রেখে দেবো। তারপর এটা আবার উপযোগী হয়ে যাবে মানে দেওয়ার জন্য। ঠিক আছে, এরকমভাবে করবে, এগুলো নষ্ট করবে না, কারণ মাটির কিন্তু খুব ক্রাইসিস। যারা বিশেষ করে শহরে থাকে তার ব্যাপারটা বোঝে। পরে কি করতে হবে, আমাদের এখানে জল দিতে হবে। আমরা মোটামুটি ভরপুর জল দেবো যাতে মিডিয়ার চারিপাশে ভালোভাবে ছড়িয়ে যায়। এবং এখানে যে জলটা দেবো সেটা অবশ্যই হিউমিক অ্যাসিড মিশ্রিত জল দেবো। তোমরা জানোই, আর আলাদা করে দেখাচ্ছি না, ভিডিওটা অনেকটা শুধু লম্বা হয়ে যাবে। তো এখানে জলটা দেবে। এরপরে এই জল যতদিন না শুকোবে তারপরে কিন্তু জল দেবে না। যেহেতু শিকড়ের কাটাই ছাটাই হলো, তোমরা গাছটিকে একটু শেডে রাখতে পারো, না শেডে রাখলেও হবে না, কারণ ম্যাচিওর গাছ, অসুবিধা কিছু নেই। এর পরের ভিডিওতে তোমাদের আমি রিপটিং করাটা দেখাবো। যে গাছটিকে তোমাদের শেপ দেওয়া দেখিয়েছিলাম পেছনে রয়েছে, ওয়েদার খারাপের জন্য আমি এটাকে রিপোর্টিং করিনি। তো মোটামুটি কালকে বা পরশু দিনকে তোমাদের আমি রিপোর্টিংয়ের ভিডিও কিন্তু দিয়ে দেবো। যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে চলি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।